মালিক, ভালো মন্দের মালিক আল্লাহ তাআলা, এর উপরে বিশ্বাস করা এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করা। দ্বিতীয় হলো আল্লাহর নাম এবং গুণাবলীতে ঈমান। আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম আল্লাহ এবং তার যে গুণবাচক নামগুলো আছে, রহিম, রহমান, জব্বার, সাত্তার, কাহার, মালিক, কুদ্দুস, সালাম, এই নামগুলোর প্রতি এবং এই নামগুলোর অর্থ সহকারে এর গুণাবলী এবং এর কার্যক্রম, এগুলোর উপরে ঈমান আনা। 3 নম্বর হলো যাবতীয় ইবাদতকে তার জন্যই এককভাবে নির্দিষ্ট করা, তিনি ছাড়া আর কারোর জন্য ইবাদত না করা। এটাকে বলা হয় তাওহীদুল উলুহিয়া, অর্থাৎ ইবাদতে একত্ববাদ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফামান ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎকার কামনা করে, সাক্ষাৎ করার ইচ্ছা করে, সেই যেন আমলে সালেহ করে, সৎকর্ম করে এবং আল্লাহর ইবাদতে তার সঙ্গে যেন কাউকে শরিক না করে, অর্থাৎ এককভাবে যেন সে আল্লাহর ইবাদত করে, অন্য ইবাদতকে অন্য কারোর জন্য যেন সে না করে। এই 3টা জিনিসের মধ্যে কোনো একটা যদি বাদ পড়ে তাহলে তার কোনো ইবাদত হবে না এবং তার কোনো মুক্তি নেই, সেই জাহান্নামে পতিত হবে। একমাত্র তার ইবাদত করলেই তাকওয়ার অধিকারী হওয়া যাবে। এটাই বলা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। তাহলে এর ফলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। আর যদি এই ইবাদতের একত্ববাদ যদি না থাকে তাহলে জাহান্নাম থেকে বাঁচা যাবে না এবং তাকওয়ার অধিকারী হওয়া যাবে না। শিরক থাকলে কখনো মুত্তাকি হওয়া যাবে না, মুত্তাকি শিরক থেকে মুক্ত হতে হবে। এই জন্য ইবাদত এবং শিরক সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে। মহান আল্লাহ তাআলা বলেন যে শিরকের অপরাধ তিনি কখনো ক্ষমা করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ শিরকের অপরাধ কখনোই ক্ষমা করেন না, এছাড়া যে কোনো অপরাধ তিনি যাকে খুশি তাকে ক্ষমা করে দিতে পারেন। তাহলে এই শিরক মুক্ত ইবাদত যদি আমরা করতে পারি তাহলে আমরা তাকওয়া অর্জন করতে পারবো এবং জাহান্নামের আগুন থেকে আমরা রক্ষা পেতে পারবো। বিশ্ব মানবতার জন্য পবিত্র কোরআনের এই প্রথম আদেশ, এটাই চূড়ান্ত আদেশ। এইটা অবলম্বন করলেই মানুষের মুক্তির জন্য যথেষ্ট হবে। তো আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।